নমস্কার, সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। মানুষই জীবন্ত ঈশ্বর। স্বামীজি আমাদের শিখিয়েছেন যে মানুষের সেবাই প্রকৃত ঈশ্বর সেবা। প্রতিটি মানুষের মধ্যেই ঈশ্বরের প্রকাশ রয়েছে। তাই জাতি, ধর্ম, বর্ণ বা বিভেদ ভুলে মানব প্রেম ও নিঃস্বার্থ সেবার মধ্য দিয়েই প্রকৃত আধ্যাত্মিক জীবনের সূচনা হয়। আসুন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে একটু আলোচনা করি। কি চেয়েছিলেন স্বামীজি? 1884 সালে দক্ষিণেশ্বরে নরেন্দ্র ঠাকুরের কাছে শোনেন এক নতুন বার্তা। জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা। এটি ছিল তার কর্মজীবনে বেদান্তের মূল ভিত্তি। নিজের ভেতর দেবত্ব উপলব্ধি করে তিনি বলেছিলেন, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। প্রত্যেক মানুষের অন্তরাত্মাই পরমাত্মা অর্থাৎ ভগবান। উপনিষদে আছে, দেহ দেবালয়ে প্রক্ত সজীব কেবল শিব। মনুষ্য দেহ ভগবানের মন্দির এবং জীবাত্মাই স্বয়ং ভগবান। এই মানুষ ভগবানের সেবার জন্যই স্বামীজি জীবন উৎসর্গ করেছিলেন। লন্ডনে কর্মজীবনে বেদান্ত শীর্ষক বক্তৃতায় তিনি বললেন, জীবন্ত ঈশ্বর তোমাদের সঙ্গে রয়েছেন, তবুও তোমরা মন্দির গির্জা নির্মাণ করছো আর সর্বপ্রকার কাল্পনিক মিথ্যা বস্তুতে বিশ্বাস করছো। মানবাত্মা বা মানব দেহেই একমাত্র উপাস্য ঈশ্বর। অবশ্য অন্য জীবজন্তুরাও ভগবানের মন্দির বটে, কিন্তু মানুষই সর্বশ্রেষ্ঠ মন্দির। মন্দিরের মধ্যে তাজমহল। 1897 সালে স্বামীজি মেরি হিলকে লিখছেন, নিখিল আত্মার সমষ্টি রূপে যে ভগবান বিদ্যমান, একমাত্র যে ভগবানে আমি বিশ্বাসী, সেই ভগবানের পূজার জন্য যেন আমি বারবার জন্মগ্রহণ করি এবং সহস্র যন্ত্রণা ভোগ করি। আর সর্বোপরি আমার উপাস্য পাপী নারায়ণ, তাপী নারায়ণ, সর্বজাতির দরিদ্র নারায়ণ, এরাই বিশেষভাবে আমার আরাধ্য। অনেকে মনে করেন জ্ঞানপথ কঠোর, কঠিন ও শুষ্ক। জ্ঞানীরা বৈরাগ্য বহ্নি দিয়ে হৃদয়কে পুড়িয়ে শ্মশান করে পরব্রহ্মের ধ্যান করেন। জ্ঞানীর ইষ্ট সচ্চিদানন্দ, যিনি রস স্বরূপ ও আনন্দ স্বরূপ। ব্রহ্মজ্ঞানের পর মানুষ কাঠ পাথর হয়ে যায় না, তাদের হৃদয় পর দুঃখে কাতর হয়। স্বামীজি নিজে দুঃখ পেয়ে বুঝেছিলেন দুঃখ কাকে বলে। সেজন্যে তার কথার পেছনে ব্যথা, ব্যথার পেছনে অনুভূতি, আর অনুভূতির পেছনে গুরু রামকৃষ্ণের কৃপা। সখার প্রতি কবিতায় স্বামীজি নিজের আত্মচরিত লিখে গিয়েছেন, প্রাণপণে বিদ্যা লাভ করার জন্য অর্ধেক জীবন ব্যয় করেছি। প্রেমের জন্য উন্মাদের মতো এদিক ওদিক ছুটেছি। ধর্ম লাভের জন্য, মুক্তির জন্য গঙ্গা তীরে, শ্মশানে, পর্বত গুহায় প্রায় প্রবেশন করে দেহত্যাগের সংকল্প করেছি। ছিন্ন বস্ত্র পরে দুয়ারে দুয়ারে ভিক্ষান্ন খেয়ে তপস্যার দ্বারা শরীর পাত করে কি অর্জন করলাম? শোনো গো বন্ধু, শোনো আমার মরমের কথা। জেনেছি জীবনে সত্য সার। এই তরঙ্গ বিক্ষুব্ধ সংসার সমুদ্রে একমাত্র প্রেম তরী পারাপার করছে। মন্ত্র, তন্ত্র, প্রাণ, নিয়মন, মতামত, দর্শন, বিজ্ঞান, ত্যাগ, ভোগ, বুদ্ধির বিভ্রম, প্রেম প্রেম এইমাত্র ধন। স্বামীজি প্রাণ দিয়ে প্রেমের জয়গান গিয়ে শেষে বললেন, শোনো গো বন্ধু শোনো, ব্রহ্ম থেকে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। তুমি মন প্রাণ শরীর দিয়ে সর্বজীবের সেবায় জীবন উৎসর্গ করো। এখানে সেখানে ঈশ্বর খুঁজতে হবে না, প্রতি জীবই জীবন্ত ঈশ্বর। কি অপূর্ব, কি অসাধারণ স্বামীজি তাঁর জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আজকে ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট
ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।